আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ 27 অক্টোবর সোমবার সকালবেলা ছাদে উঠে দেখি এই অবস্থা। প্রচুর পরিমাণে শিউলি ফুল ফুটছে আর এই শিউলি গাছটা একদম বৃক্ষে পরিণত হয়েছে। আমার ময়না মূলত এটা কাটিং করে লাগিয়েছিলেন। দেখুন কি পরিমাণে শিউলি ফুল ফুটছে, প্রচুর পরিমাণে শিউলি ফুল ফোটে। অনেক দিন পর আমরা বাসায় এসে দেখি গাছটা একদম শেষ হয়ে যাচ্ছিল। তারপর আমার বাবলু সোনা প্রচুর পরিমাণে পানি দিল। পানি দেওয়ার পর আল্লাহর রহমতে সতেজ হয়েছে। আর এই শিউলি ফুল দিয়ে মূলত আমরা চা খাই। এই শিউলি ফুলের এই যে হলুদ অংশটা, ওটা দিয়ে আমরা চা বানাই, আর সাদা যে পাপড়িটুকু ওটুকু আমরা ফেলে দেই। দেখুন ছাদ বাগানে অতটুকুন একটা পটে লাগানো, কিন্তু সে বৃক্ষে পরিণত হয়ে গেছে। প্রচুর পরিমাণে ফুল হয়, আমরা ফুল দিয়ে চা খাই। আর এই ফুলের চা খেলে জ্বর সর্দি কাশি একদম ভালো হয়ে যায়। দেখুন কি পরিমাণে ফুল, অসংখ্য ফুল ফুটছে, অসংখ্য অসংখ্য ফুল। আজকে কিছু ফুল আমি কুড়াবো। এই যে দেখুন কত সুন্দর থোকায় থোকায় ফুল ফুটছে। কিছু ফুল কুড়াবো, আর যেগুলো নিচে পড়ে গেছে এই যে ফ্লোরে ছাদে, এগুলি কুড়াবো না। এগুলো কুড়িয়ে আজকে আমরা চা খাবো, কারণ আমাদের শরীরটা খুবই খারাপ, জ্বর জ্বর লাগছে। বিশেষ করে আমার আম্মু ময়না পাখি, আমার সোনা, আমার কলিজা। আমার আম্মু এই যে গাছের সাথে কথা বলতো, ফুল ভীষণ পছন্দ করে, যার কারণে আমার বাবলু সোনা অসংখ্য অসংখ্য ফুল গাছ ছাদ বাগানে লাগিয়েছে। দীর্ঘদিন বাড়িতে না আসার ফলে অসংখ্য গাছ একদম শেষ হয়ে গেছে। যে কয়টা গাছ আছে ওই গাছ কয়টা বাঁচিয়ে রাখতে হবে, কারণ আম্মুর প্রিয় এই গাছগুলি, এগুলি বাঁচিয়ে রাখতে হবে। যার কারণে যতই কষ্ট হোক, যতই টাকা খরচ হোক, কোনো সমস্যা না, কারণ ময়না পাখির গাছগুলি বাঁচাতে হবে। আম্মু গাছপালা ভীষণ পছন্দ করেন, আর ফুল তো ভীষণ পছন্দ করেন। এই যে দেখুন আকাশ ছোঁয়া হয়ে গেছে এই শিউলি গাছ। এখান থেকে আমি ফুল কুড়াবো, ফুল কুড়িয়ে তা থেকে চা বানিয়ে খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুল কুড়ানো শুরু হয়ে গেল। এই যে প্রচুর পরিমাণে ফুল হয়, আর এই যে ফুলের চা বানাবো মূলত এই অংশটা দিয়ে। আর এই চায়ের কালারটা যেমন সুন্দর হয়, আর খেলে জ্বর সর্দি কাশি একদম থাকে না। আর খেতে যে খারাপ লাগে তা নয়, খেতেও ভীষণ ভালো লাগে। আর কি ফুলের ইয়েগুলো খুব আলগা, খুব ভালো লাগছে। সকালবেলা ফুল কুড়াতে, ছোটোবেলায় ফুল কুড়াতাম, এখনও ফুল কুড়াচ্ছি, খুব ভালো লাগছে। আর আপনারাও ছাদ বাগান করেন বা বাড়ির আঙিনায় বা যেখানেই আপনাদের ভালো লাগে সেখানেই আপনারা দু একটা গাছ লাগান। দেখবেন একটা গাছ লাগালে আর নেশায় পরিণত হবে, যে না আর একটা গাছ লাগাই, আর একটা গাছ লাগাই। কত সুন্দর এই যে ফুলগুলো, প্রচুর পরিমাণে ফুল ফোটে। আর এই ফুল গাছটা মূলত 12 মাসই ফুল ফোটে বলা যায়। প্রচুর পরিমাণে ফুল। আল্লাহর রহমতে এগুলো দিয়ে আজকে চা খাবো। আমার বাবলু সোনা অবশ্য বাজার থেকে চা এনেছে, টি ব্যাগ এনেছে, গ্রিন টি, কিন্তু আমার মনে হয় তা লাগবে না। প্রচুর পরিমাণে ফুল যেহেতু এসেছে, ফুলের চাই মূলত আমরা খাই। অপরাজিতা, তারপরে হচ্ছে শিউলি, এ সমস্ত ফুলের চা আমরা সাধারণত খেয়ে থাকি। আর এর উপকারও অনেক। আর আরও একটা চা খাই, সেটা হচ্ছে তুলসীর চা।
এই যে দেখুন কতগুলো আমি ফুল কুড়িয়েছি, আরও কুড়াবো। আর এই ফুলের বৈশিষ্ট্য হচ্ছে এরা মূলত রাতে ফোটে এবং সকালে ঝরে যায়, তাই দিনের বেলা একদম এভাবেই থাকে। এই যে এভাবে থাকে দিনের বেলা, আর তারা হচ্ছে রাতের ফুল, রাতে ফুটবে আর সুন্দর একটা স্মেল আসে, আর যেটা আসলে খুবই ভালো লাগে। এই যে আমার সোনা পাখি, আমার আম্মুর প্রিয় গাছ। আম্মু প্রত্যেকটা গাছের সাথে কথা বলে, আম্মু প্রত্যেকটা গাছ ধরে ধরে কথা বলে। আর আম্মু তো ভীষণ 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 একটা মজার মানুষ। আমার ময়না, আমার কলিজা, আমাদের ভীষণ ভীষণ ভালোবাসে। মা এত আমাদের ভালোবাসে, এই ভালোবাসা দেখে সবাই তো খুব রেগে যায় যে এত ভালোবাসে কেন। মায়ের ভালোবাসায় কোনো ভেজাল নাই, নির্ভেজাল ভালোবাসা। আম্মু তুমি অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ তোমাকে অনেক ভালো রাখবে। তোমার জন্য সবসময় দোয়া। তোমাকে খুব মিস করি বাবা। আই লাভ ইউ মা, আই লাভ ইউ আম্মু। দেখো আম্মু তোমার গাছে কি পরিমাণে ফুল ফুটছে। এই যে সবাই আমার সোনা পাখি আম্মুর জন্য দোয়া করবেন। আপনাদের মা বাবার জন্য দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।